রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী সহজ সরল ছিল। সবার দায়িত্ব কাঁধে নিয়ে রশিদুল মাথার মধ্যে নিয়ে একবারে সহজ সরল ভাষা এরকম বোঝানি হাঁটতেছে, সবাই দেখতেছে। 3 হাত উপরে রশিগুলো ঝুলে রয়েছে, আসমানের মেঘমালা রসুলের উপরে ছায়া দিতেছে, আর আসমান থেকে কান্না করতেছেন, হায়াতুল নবী, জিন্দা নবী, রাহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মানুষ শব্দ শুনতেছে, ভাষা তো বুঝে না। মা ছিল 4 জন। কয়জন? এইগুলি সাধারণত মৌলবীরা পারবে না। বর্তমান তো ডাক্তার, প্রাইমারি ডাক্তার আছে না, ওষুধ বেছে, কিছু আছে রুগী দেখে, কিছু MBBS, কিছু FRCS, কিছু প্রফেসর। কথা বলেন ঠিক না বেঠিক? আলেমদের মধ্যে তফকা আছে যারা MBBS, FRCS, প্রফেসর, যারা গবেষণা করে, ইতিহাস পড়ে, স্টাডি করে, PhD করে, তারাই সব গবেষণা করে এই কথাগুলি। কারণ সাধারণ মৌলবীরা মহামস্ত মোবাইল হুন্য ওয়াজ করে, সুর নকল করে, আইবি সুর, শরীয়তপুরি সুর, সিদ্দিকি সুর, জেহাদির সুর, আনসারি সুর, এর বাপের সুর। যারা নকল ওয়াজ করে তারা ভণ্ড, প্রতারক, ধোঁকাবাজ, ঈমান চোর। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবীর মা 4 জন। একজন হলো মা আমেনা, মনে রাখবেন, সংক্ষিপ্ত বলতেছে আমেনা। দ্বিতীয় মা হযরতে বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরতে আম্মা জানের নবীজির মার খাদেমা ছিলেন, হযরতে বারাকা আইম্মা বলা হয়। তৃতীয়ত ছিল হযরত আবু তালেবের কি দাসী ছিল সুবাইয়া, উনি ছিল 1 দিন না 2 দিন রাসূলুল্লাহ দুধ খাইছেন, হয়ে গেলেন। তৃতীয় নাম্বার হালিমাতুস সাদিয়া। কয়জন হইল? 4 জন। হযরতে হালিমাতুস সাদিয়ার একটা মশহুর ঘটনা শোনাই। আল্লাহ রাসূল যখন তায়েবে ছিলেন, দুধ পান করার জন্য নিয়ে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হয় সিনা, যখন আল্লাহ তাআলা সার্জারি করা হয়, ভাই দেখে ভয় পেলেন, দ্বিতীয়বার তৃতীয়বার 2 বার হয়ে গেলেন। বহু লম্বা ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তায়েফের মধ্যে আম্মাজান হালিমাতুস সাদিয়া যখন একদিন হঠাৎ করে অনেক ঘূর্ণিঝড় আসতেছে, দেখেন না মাঝে মধ্যে আমগো ধান চাউল এই বন্ধের মধ্যে দিলে ঝড় তুফান আয় না, আর আয়নি তাড়াতাড়ি গুছা দোয়ান পাট খেতা মেতা দৌড় দেয় না। আম্মাজান হালিমাতুস সাদিয়ার সাথী ছিল আমার আপনার দয়াল নবী, এতিম নবী। নবীর মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আপন বলতে কেউ নাই তার মতন পৃথিবী, আর অসহায় দরিদ্র আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী বলছেন, এতিম ঘরে আসলে তোমরা ধাক্কা দিও না। আমি নিজেই তো এতিম ছিলাম, আর আল্লাহ নবীকে এতিম কেন বানাইলেন, কেন আল্লাহ জাজিরাতুল আরব পাঠাইলেন? বহু লম্বা ইতিহাস। হালিমাতুস সাদিয়া দাঁড়ায় রয়েছে, দুম্বার উট বকরির পাল দাঁড়াইয়া, সব জায়গাটা তুফান আর তুফান, বৃষ্টি কাকে বলে, বালুর ঝড় আসতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে হালিমাতুস সাদিয়ার সাথে দাঁড়ায় রইলেন, হালিমাতুস সাদিয়ার হাত ধরে এইভাবে দাঁড়ায় রইলেন। ঝড় তুফান এই জায়গাটা বাদ দিয়ে সব জায়গার মধ্যে আউলে ছিঁড়ে ভেড়া লাইতেছে, বালুর ঝড়, কঠিন ঝড়, সৌদি আরব মরুভূমি। মহিলারা পরের দিন আসলো, হালিমা তুমি এমন কি আমল করো গোপনে আমাকে বলো। বলে আমি সেই আমলের কথা বলতে পারবো না, এই বাচ্চাটা আসার পরে আমার জীবন লাইফ পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার জোরে বলেন। এটা একটা ঘটনা। দ্বিতীয় নাম্বার ঘটনা, মক্কানগরের মধ্যে রাসূল যখন বড় হয়েছেন, আল্লাহ রাসূল যখন বড় হয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী যখন বড় হয়েছেন, আস্তে বুঝের হয়েছেন, 24 বছর মতান্তরে, 24 বছর 20 বছর, হ্যাঁ সময় শেষ। আজকে 10 মিনিট বেশি দিবে, ঠিক না বেটে? মাঝে নেশা খাইতে খাইতে জীবন শেষ, গুনাহ করতে করতে জীবন শেষ, মসজিদে যদি সময় শেষ, হ্যাঁ কপাল আর খারাপ। কথা বলেন ঠিক না বেটে? আর জোরে কর, 10 মিনিট দিবেন তো? 10 মিনিট দিবেন তো? কে শেয়ারে কথা কয় না? দিবেন নি? মুরব্বীরা কি কন গেলাগা বোঝাকা মহিলা দেখেন নি আজ এখন মরছেন, 10 মিনিটের বেশি ঘরের সামনে রাখতো না, উষ্টা দিয়া গুরুস্থানে ফাড়াই দিই, উষ্টা দিয়া। এই দুনিয়া স্বার্থপর। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কিসের জন্য পাগল হইছে? কৌদিকা রূপ 2 বার হাতলা ভাই কেন গ্রুপ যাইবো গা। ফোলারে বিয়া করাও, ফোলা সব বাড়িও যাইবো গা, বিদেশ ফাড়াও। আফসুস, আমাদের বুঝতে হবে
জানতে হবে। মক্কার মধ্যে আবু তালেব নবীজিরে ফালতেন। দেখেন আবু তালেবের কবরটা এখনো জান্নাতুল মুআল্লার মধ্যে আছে। আমার গেলে ইতিহাসটা মনে হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছে বলে তখন কাজের জন্য হযরত আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে কাজের জন্য বড় হয়েছে। কইছে একটু কাজে লাগা। অনেকে কয় না বাতিজা, কয় বাতিজার কামে লাগাই দে, বড় হয়েছে আর বইরে বেকার কথা খাওয়াবে, এই কয় না আমগো সমাজে নাই? বাপ মারা এতিম অসহায় বাগিনা বাতিজি হইলে কামো লাগা, বিয়া দে, কামো লাগা। কয়নি ভাই, এই জোরে কর না কেন মিয়া? আবু তালেব বউ আবু তালেব বলেন রসুল্লে পালতেন, লালন পালন করতেন। আবু তালেবের এমন কোনো শরীর নাই রসুলের শরীর মোবারকের সাথে টাচ লাগে নাই। নিজের সন্তানের তো হযরত আবু তালেব বেশি কি করছেন, আদর করছেন, নিজের কাঁধের মধ্যে রাখছে। সর্বশেষ ঘটনা হইল আল্লাহ রসুল যতদিন আবু তালেব বেঁচে যতদিন ছিল, চাচা আপনি ঠুটটা লাগা, আপনি আমার সাথে সাথে কালে বলেন শুধু ঠুটটা লাগা। চাচা বলে না, আমি দাদা আব্দু আমার যে আগের ধর্ম পূজা এটাই মেনে নিছে, কালেমা পড়ে নাই। আবু জান্নাতুল মুআল্লার মধ্যে এখনো আছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের মধ্যে সংক্ষিপ্ত আকারে বলতেছি, সিরাতুন নবী পালনের জিনিস মিলাদুন নবী পালনের জিনিস নয়। 100 টাকার মধ্যে 10 টাকা আছে, 10 টাকার ভিতরে 100 টাকা নাই। জোরে বলেন কি 100 টাকার ভিতরে 10 টাকা 50 টাকা আসেনি? আর 100 টাকা 50 টাকার ভিতরে নাই। সিরাত হলো বিশ্বনবীর জীবনী, মৃত্যু থেকে জীবিত থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু। আর মিলাদ হলো 10 টাকা। 100 টাকার ভিতরে 10 টাকা আছে, 10 টাকার ভিতরে 100 টাকা নাই। হযরত আবু তালেব যখন প্রথম দিন আম্মাজান খাদিজাতুল কুবরার চাকরি গোডাউনে যেখানে নিয়ে কর্মস্থল লাগাই দিচ্ছেন, নবীজি কান্দে, আমার বাবা নাই, দুপুরবেলা খাই নাই। আবু তালেবের স্ত্রী বলতেছে, আমি মুহাম্মদকে ছাড়া এতদিন ধরে খাইছি না, আজকেও তুমি নতুন কামো দিয়ে আসছো, তাকে বরকি সরানো, তার না আসলে আমি বাসায় খাবো না। আবু তালেব দুপুরবেলা না খাইয়া এতিম নবীর জন্য আবার গাজ্জা, না জায়গার নাম কি, আর গাজ্জা জায়গার নাম কি, রসুলের শ্বশুরবাড়ির জায়গার নাম কি, গাজ্জা। ওই যে আবু জাহেলের বাথরুমটা আছে না, কোনা জিন মসজিদ যেখানে, ফাতাহ মসজিদ যেখানে, এই জায়গার নাম হলো গাজ্জা। এই গাজ্জা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর বাড়ি, আম্মাজান খাদিজাতুল কুবরার বাড়ি, পাশেই জান্নাতুল মুআল্লা। এগুলো জানে না। আল্লাহ রসুল যখন আয়েশা বকরি চড়াইতে গেছে, মাথার মধ্যে রৌদ্র দড়ি, সবাই নতুন গেলে দেখবেন নতুন মানুষের খালি কাম দিতে চায়, পুরান মানুষের ঠেললে এবার তুই কর আসে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী সহজ সরল ছিল, সবার দায়িত্ব কাঁধে দিয়া রসিকুল মাথার মধ্যে নিয়ে একবারে সহজ সরল ভাষা এরকম বোঝানি হাঁটতেছে, সবাই দেখতেছে। 3 হাত উপরে রসিকুলে ঝুলা রয়েছে, আসমানের মেঘমালা রসুলের উপরে ছায়া দিতেছে, আর আসমান থেকে কান্না করতেছেন, হায়াতুল নবী, জিন্দা নবী, লাহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মানুষ শব্দ শুনতেছে, ভাষা তো বুঝে না। আবু তালেব দুপুরে বেলা না খাই এদিক দিয়ে বাসার থেকে দৌড়ে গেলেন, এই গাজ্জা খাদিজার বাসার সামনে গিয়ে অপেক্ষা করতেছেন, আমার ভাতিজা কখন আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আসতে আসতে বলছে, আচ্ছা আপনি ভাতিজা তুমি দুপুরে খাইছো? না চাচা, আমি আম্মাজানকে দিয়ে খাবো কিভাবে? চাচা আবু তালেব বলতেছে, ভাতিজা আমি আমার স্ত্রী, তোমার চাচি আর তোমার চাচা, আমি মুহাম্মদকে রেখে খাইতে পারি নাই, এই জন্য দুপুর থেকে নিয়ে আমি সন্ধ্যা পর্যন্ত এখানে বসে রয়েছি। তখন চাচা ভাতিজার যে সুন্দর কান্না বিচারিত চোখ ভরা কান্না মায়া, আল্লাহ রসুলকে কোলে নিয়া আবার হাইটা আবু তালেবের বাসায় যায়, রাত দুপুরের খানা সন্ধ্যাবেলা খায়, আর বলে আল্লাহ আমার চাচা আবু তালেব রে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আর হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? সম্মানের মালিক কে? কোন মুক্তির কাছে হেদায়েত নাই, কোন পীরের কাছে হেদায়েত নাই, কোন বাবার কাছে হেদায়েত নাই, কোন আলেমের কাছে হেদায়েত নাই। হেদায়েতের মালিক কে? জোরে বল, হেদায়েতের মালিক কে? এই জন্য আমরা যে ঈমান এনেছি, আমরা ইসলাম গ্রহণ করেছি, নামাজ ধরবো না ছাড়বো? জোরে কর, নামাজ ধরবো না ছাড়বো? পিতামাতা খেদমত করবো না? হালাল রুজি কামাই করতে হবে, পিতামাতা খেদমত করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে তাদের জন্ম ঠিক নাই। যারা উলামায়ে কেরামদেরকে বাঁকা চোখে দেখে তালাওয়াতুল
বাদে যালিকা অন্তর্ভুক্ত। আমরা আলেমদেরকে সম্মান করব। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, মসজিদ পরিচালনা করে উলামায়ে কেরাম, যেমন নামাজ পড়েন ইমামের পিছে, ইমাম সমাজের নেতা, রাষ্ট্রের নেতা, বাজারের নেতা, সব জায়গার কর্তৃত্ব ইমাম যদি মানেন তাহলে আপনার নামাজ হবে, রোজা হবে, ইবাদত হবে। ইমামরে মসজিদে মানলেন, বাইরে গিয়ে আমি চাই শব্দ মানি না, এমন মুসল্লি কখনো জান্নাতে যাইতে পারবে না। মসজিদমুখী হইতে হবে। নেশা থেকে যুক্ত, নেশা খাইবেন না ছাড়বেন? বিড়ি খাইবেন না ছাড়বেন? বাবা খাইবেন না ছাড়বেন? বাটপারি ছাড়বেন না ধরবেন? মিছা কথা ছাড়বেন না ধরবেন? তাহলে আমরা সমস্ত গুনাহ ছাড়বো। রসুলের সুন্নত। আরে ভাই, তুমি যে রসুলকে মানো তোমার মাথা দেখলে পাওয়া যায়, তুমি যে রসুলকে মানো তোমার দাড়ি দেখলে পাওয়া যায়, তুমি যে রসুলকে ভালোবাসো তোমার চেহারা দেখলে পাওয়া যায়, তুমি যে আল্লাহকে ভালোবাসো মসজিদে আয়ো না, তুমি যে কেমন ভালোবাসো তোমার মতন বাটপার, প্রতারক, সিটার আর পৃথিবীতে হইতে। কথা বলেন, কার কথা? এই জন্য সর্বশেষ একটা কথা আমাদের সাথে দিতে হবে। রবিউল মাস, এই মাসে যারা কানবে, ইবাদত করবে, আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা নেক কাজ ধরবো না ছাড়বো? সবাই ওয়াদা করেন মসজিদে নামাজ পড়তে আসবেন তো? বউরে দাওয়াত দিবেন তো? সালামুন কওলাম মির রব্বির রহিম। আল্লাহ নিজেই নবীরে সালাম দেয়। আর আপনি আল্লাহ রসুলকে ইয়া মুহাম্মদ বলে না, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তাহা এইভাবে ডাকতো, ইয়াসিন এইভাবে ডাকতো। এখন তো আপনারা যুব সমাজ, মাথার টুপি নাই, পাঞ্জাবি। এই ভাই, আপনার মতন গাদা বড় পৃথিবীতে নাই। শ্বশুর বাড়ি গেলে কিভাবে সাহায্য আয়েন? আল্লাহর ঘরে আসেন। আল্লাহ পৃথিবীর রাজার রাজা, বাদশার বাদশাহ, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। যিনি রাজার রাজা, বাদশার বাদশাহ, সিংহাসনের সিংহাসন, সব কিছুর মালিক। আল্লাহর ঘরে আসেন। আপনার গঞ্জি ছিঁড়া, আপনার পাঞ্জাবি ছিঁড়া, আপনার লঙ্গি ফুরা, আপনার টুপি নেই মাথায়, চেহারার কাটিং বানানা, আপনার মতন ব্যক্তি আল্লাহর ঘরে আসা মানে বেইজ্জতি হওয়া। কথা বলা ঠিক না বেটি? শ্বশুর বাড়ি দিয়ে ভেবে যায় না। একটা সাধারণ মাইয়ের লোকের গীত করতে যাবে কি বাপসাপ দিয়া মাঞ্জা লাগাইয়া যায়। আল্লাহ বলে, যে ব্যক্তি আমার ঘরে সিরা কাপড় ফিন্দা একবার জীর্ণ শূন্য নোংরা অবস্থা আসবে, তার ইবাদত কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমরা সামনে থেকে টুপি পরবো, সুন্নতি পোশাক পরবো, কমসে কম জুমার দিন মসজিদে আসবো, একবার জামাইয়ের মতন বাপ ধরে, আল্লাহ আমি তোমার দরবারে ফকির, আমার মাফ করে দাও, আমিন। আল্লাহ সবাইকে মসজিদ ও আজানের পরপর আসার তৌফিক দান করেন, পিতামাতা খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক সবাইকে হালাল রুজি করে, ইমাম সাহেবের সম্মান ইজ্জত করে, আল্লাহ তাআলা আলেমদের সাথে জীবনটা এই সৌবতে থেকে আল্লাহ পাকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।